দ্বিতীয় রাতে ওত পেতে বসে রইলাম। ওত পেতে বুঝেননি? আয় 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 আজকে আয়। দ্বিতীয় রাতে চোর এসে গেছে। চোর সাহেব আসার পর ধরে ফেলছে। ধরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আজকে তোমারে ছাড়বো না। গতকালকের চাইতে আজকে চোর আরো ভয়ঙ্কর অভিনয় করে, আরো সুন্দর অভিনয়ের মাধ্যমে আবু হুরায়রার মন গলায়া দিচ্ছে। চোর বলে, আবু হুরায়রা, আমার অভাবের কারণে গতকালও আসছিলাম, ওয়াদা করেছিলাম আর আসবো না। ওয়াদা ভঙ্গ কেন করে মানুষ বুঝো না? আমার অনেক অভাব, তাই আমি আবার আজকে আসছি। আজকে আমি ওয়াদা করতেছি আর আমি কখনো আসবো না, আজকের মতো ছেড়ে দাও। দ্বিতীয় রাতেও মায়া লাগছে, ছেড়ে দিচ্ছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাওয়ার পর নবী বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, তোমার বন্দির কি খবর? তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করেছে বলো তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা। হুজুর, গত রাতে এত অভাব অনটন পেশ করছে, আমার মায়া লাগছে। তারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা। আমি তার প্রতি দয়া করলাম, আমি তাকে ছেড়ে দিলাম, আমার অনেক মায়া লেগেছিল, এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কদে কাযাবাকা, সে দ্বিতীয় রাতেও তোমাকে মিথ্যা কথা বলেছে। ইন্নাহু সায়াউদ, সে আবার আসবে। আবু হুরায়রা, তুমি নিশ্চিত থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তৃতীয় রাতে আমি অপেক্ষায় রইলাম, আজকে আর ছাড়াছাড়ি নাই, যাই বলো আজকে ছাড়বো না। তৃতীয় রাত আমি অপেক্ষায় আছি। চোর আসছে, আসার পর আমি ধরে ফেললাম। ধরার পর আমি বললাম, আল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব, আজকে তোমাকে কোনো ছাড়াছাড়ি নাই। চোর বুঝতে পারলো আবু হুরায়রা আজকে আমাকে ছাড়বে না। চোর আবু হুরায়রাকে বলল, এক কাজ করো আবু হুরায়রা, আমি বুঝতে পারছি আমি যা বলি তুমি ছাড়বা না, একটা অফার করি, দেখো গ্রহণ করবা কিনা। কি অফার? দানি ওয়াল্লিমকা কালিমাত, তুমি আমারে ছেড়ে দাও, আমি তোমার কিছু বিদ্যা শিখিয়ে দিই। কি শিখিয়ে দিই? সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি খুব আগ্রহ ছিল। সাহাবায়ে কেরামের বিদ্যার প্রতি খুব আগ্রহ। তাও সাহাবায়ে কেরামের মধ্যে এই সাহাবী কোন সাহাবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু। ইসলাম গ্রহণ করার পর নবীরে বেশি সময় পায় নাই, কিন্তু কম সময়ে পেয়েও শ্রেষ্ঠ ছাত্র হওয়ার গৌরব অর্জন করছে। শুধু তাই না, ৫,০০০-এর উপর রাসূলের হাদিস বর্ণনা করছে। শুরুর দিকে অত মেধাবী ছিলেন না তিনি। আবু হুরায়রা মেধাবী ছিলেন না। বুখারীতে ১১৯ নম্বর হাদিসে আছে। বুখারী মসজিদে বসে রয়েছে, নবীজি আসছে, মনটা খারাপ। কি ব্যাপার আবু হুরায়রা? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। হুজুর, আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআকা, আবু হুরায়রা, তুমি তোমার চাদরটা বিছায়া দাও। আবু হুরায়রা বলেন, ফাবাসাতু, আমি আমার চাদর বিছাইলাম। চাদর বিছানোর পর ফাগরাফা বিয়াদাই, আল্লাহ নবীকে দেখলাম দুই হাতে চাদরের মধ্যে এইভাবে কি যেন ঢালছে। হাতে কিন্তু কিছু না, এরকম করে হাত দিয়ে এইভাবে এমন করার পর আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, চাদরটা এবার পেঁচাও, পেঁচানোর পর তোমার বুকের সাথে মিলাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাদর পেঁচাইলাম, পেঁচানোর পর জামামতুহু ইলা সাদরি, আমি চাদর আমার বুকের সাথে মিলাইলাম। আবু হুরায়রা বলেন, চাদর বুকের সাথে মিলানোর পর ফামা নাসিতু শাইআন বাদা, আমি আমার জীবনে যা শুনি আর কখনো ভুলি না। এই সাহাবীর আগ্রহ কত বেশি, আর এলেমের প্রতি তার আগ্রহ কেমন, এই স্বীকৃতি স্বয়ং নবী দিচ্ছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর ৯৯ নম্বর হাদিসে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচেয়ে সৌভাগ্যের অধিকারী হবে? নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তুমি ছাড়া এই প্রশ্ন আমাকে কেউ করবে না, কারণ আমি দেখছি এলেমের প্রতি তোমার কত আগ্রহ। সুবহানাল্লাহ। তুমি যে আমারে প্রশ্নটা করলা, আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তোমার আগে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, আমি দেখেছি এলেমের প্রতি তোমার অনেক আগ্রহ। আগ্রহের কারণে আমি বুঝতে পারি যে আমার আবু হুরায়রা ছাড়া এই প্রশ্ন অন্যের মাথায় আসবে না, কারণ তোমার আগ্রহ অনেক বেশি। তখন নবীজি বললেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসিহি। আবু হুরায়রা, কেউ যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে যদি কেউ মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই মানুষটা সবচেয়ে সৌভাগ্যবান হয়ে যাবে। সৌভাগ্যবান হওয়ার শর্ত ঈমান নিয়ে মরতে হবে। ঈমান নিয়ে মরতে হবে, না হবে না, কিন্তু ঈমান নিয়ে মরতে হবে। মনে আসেনি কোথায় আছে শয়তান? চোর চোর তৃতীয় রাতে চোর আইসা পড়ছে। তো চোর আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধরছে, চোর কয় কি, তোমার আমি একটা বিদ্যা শিখে আমারে ছেড়ে দাও। তো বলছিলাম সাহাবায়ে কেরামের বিদ্যার প্রতি খুব বেশি আগ্রহ, আর আবু হুরায়রার আগ্রহ অন্যদের চেয়ে আরো বেশি। মনের ভিতরে দুর্বলতা শুরু করছে যে বিদ্যা শিখাবে, এটা তো খুব ডিলিশাস, মানে খুব লোভনীয়। কি লোভনীয়? আমাদের দেশে লোভনীয় দেখবেন ডিলিশাস লেখা থাকে হলো বার্গার টার্গার দোকানের সামনে। সাহাবায়ে কেরামের কাছে লোভনীয় বিষয় ছিল কোরআন হাদিস। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চোরকে তুমি আমাকে কি শিখাইবা? চোর বলল, আবু হুরায়রা, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, যখন তুমি তোমার বিছানায় যাইবা তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। বিছানায় যাওয়ার পর তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার পাহারা দিবে। সকাল পর্যন্ত কোন শয়তান তোমার কাছে আসতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এটা উত্তম বিদ্যা, এরকম সুন্দর বিদ্যা, এটা তো ভালো জিনিস। আচ্ছা ঠিক আছে, তোমারে ছেড়ে দিলাম, যাও বিদ্যা শিখিয়ে দিই। শর্ত হয়েছে শিখামু, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর নবীজির কাছে আসছে, ব্যাপার গতকালকে চোরের খবর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, গতকাল পুরা আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আপনার কাছে নিয়ে আসবো। হঠাৎ চোর আমাকে অফার করছে, আমাকে বিদ্যা শিখাবে যদি আমি তাকে ছেড়ে দেই। হুজুর, বিদ্যার লোকটা আর সামলাইতে পারি নাই। কি বিদ্যা শিখাইছে বলো? হুজুর আমাকে বলছে আমি যদি বিছানায় যাই আয়াতুল কুরসি পড়ার জন্য, এটা পরে যদি আমি ঘুমাই, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাহারা দিবে। শুধু তাই না, সকাল পর্যন্ত শয়তান নাকি আমার কাছেও আসতে পারবে না। নবীজি বললেন, ক্বাদ সাদাকাকা ওয়া ইন্নাহু কাযুবুন, চোর গত রাতে তোমারে যা বলছে সব সত্য কথা, তবে বলেন তবে সে অনেক বড় মিথ্যাবাদী। সে অনেক বড় চোর, কালকে যেটা বলছে এটা সত্য কথা, কিন্তু সে মিথ্যাবাদী। চিপাই পুরা তোমার কাছে সত্য কথা বলছে, কিন্তু সে মিথ্যাবাদী। এবার নবীজি বললেন, তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, আবু হুরায়রা, তুমি কি জানো গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো? আবু হুরায়রা বলে, হুজুর না, আমি জানি না। নবীজি বললেন, যাকা শাইতান, এই 3 রাত শয়তানের সাথে তুমি কথা বলছো। কার সাথে?
শয়তান চোরের রূপ ধারণ করে আসছে, 2 দিন তোমার কাছ থেকে ইনিয়ে বিনিয়ে ছুটে গিয়েছে। তৃতীয় রাত যখন বুঝতে পারছে আর ছুটার সুযোগ নাই, এই জন্য তোমাকে একটা বিদ্যা শিখাইয়া দিছে। তবে বিদ্যাটা সত্য, শয়তান কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। শয়তান যেহেতু এই বিদ্যা শিখাইয়া দিছে, এই জন্য আমরা অনেক যুবক যুবতীরা আয়াতুল কুরসি রাতে পড়ি না এই টেনশনে, যদি পড়ি শয়তান যদি না আসে, পড়লে যদি শয়তান না আসলে ইউটিউব ফেসবুকে নাটক সিনেমা দেখানোর জন্য কেউ খোঁচাবে না, এই জন্য পড়ে না। যদি বললে শয়তান তাহলে তার আসবে না, আর যদি না আসে তো নাটক সিনেমা কিভাবে দেখবে, এই জন্য টেনশনে পড়ে না। আর একটু পরে পর কেন, শয়তান একটু আসুক, আইসা আমগরে একটু খোঁচাক, আমরা একটু দেখি। পরে 3টা 4টা পর্যন্ত হজরতে আপনার এগুলো চালায়, চালানোর পর 4টার দিকে 3টার দিকে একটা স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসে আলেমদেরকে উদ্দেশ্য করে অনেক কিছু লেখে। যেমন মনে করেন লিখবে, ওলামায়ে কেরাম যদি এদেশে ইসলাম কায়েম করতে চান তাহলে এই রূপরেখায় আগাইলে ইসলাম কায়েম করতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি। গুড নাইট। আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। সি ইউ টুমরো বলে গুড নাইট বলে আপনার শেষ হয়ে গেল। তো উনি টেনশনে আপনার এই যে ঘুমের মধ্যে চলে গেছে, তার ঘুমে মাথার মেধাটাকে শার্প করার জন্য সকাল 10টায় ঘুম থেকে উঠছে। ওঠার পর উনি ইসলামের রূপরেখা দিয়ে 4টা 3টার দিকে ঘুমায়া গেছে। ফজরটা উনি টেনশনে পড়তে পারেন। রূপরেখা দিছিল কিসের বলে না, কিসের? ফজর পড়তে পারে না কোন টেনশনে, যে এই রূপরেখায় আগাইলে ইসলাম কায়েম হবে, এই টেনশনে ফজর পড়তে পারে না। আলেমদেরকে এরকম অনেকে জ্ঞান দেয়, জ্ঞান দিয়া তিনি ঘুমায় থাকে। তো বলছিলাম ইবলিস শিখাই দিছে তুমি আয়াতুল কুরসি পড়ো, আমি আসবো না, এই জন্য আমরা পড়ি না। যদি আইসা পড়ে, যদি না এই টেনশনে পড়বেন নি ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, ঘুমের সময় পড়বেন তো ইনশাল্লাহ। তাহলে ইমাম সাহেব যদি জিগায়, মাদ্রাসার মোতামিম সাহেব, ভাই কালকে খাইছেন, বলবেন মাঝে মাঝে হুজুর ভুলে গেছি খাইছি না খাইছি। আয়াতুল কুরসি পড়বেন, বলবেন গত 2 বছরও আমার আয়াতুল কুরসি মিস হয়নি, এরকম। তাহলে খানার কথা মাঝে মাঝে বলবেন, মনে নাই আয়াতুল কুরসি পড়ছেন, হুজুর এটা কি আবার না পড়ি, এটা তো ভুলার জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। বলেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য, শিখার আছে। বলেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের জন্য মৌলিকভাবে 4টি শর্ত। 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা প্রমাণ হবে তখন যদি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালো। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন। এই জাতীয় মুমিনদেরকে আমি আল্লাহ কোরআনে খাঁটি সত্যবাদী মুমিন বলে ঘোষণা করলাম। এখানে আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে অনেকের ঈমানটা এমন না, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। একটু সন্দেহ করেন না, সন্দেহ কোনো সময় হলেও আপনি সাথে পেরেশান হয়ে যান। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি হচ্ছে আমার অন্তরে, এরকম আপনার টেনশনে শেষ থাকে না। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে এইভাবে সন্দেহাতীত ভাবে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। কয় নাম্বার গেল? 2 নাম্বার। শর্ত নাম্বার 3, বলেন, মুখে বলার পাশাপাশি
অন্তরেও বিশ্বাস করা। যেমন আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে পাশে অন্তরে এই কথা রাখা, না না আসলে আমি যা বলতেছি এটাই সত্য। কিন্তু যদি আপনি মুখে একটা বলেন অন্তরে আর একটা বলেন, এটা মুমিন হবে না, এটা হবে মুনাফিকের পরিচয়। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে তা বলে যা তাদের অন্তরের কথা না। তারা তাদের মুখ দিয়ে তা বলে যা তাদের অন্তরের কথা না। তাহলে মুখ দিয়ে এমন জিনিস বলে যা তাদের অন্তরের কথা না। তাহলে অন্তরে একটা মুখে আরেকটা হলে হবে না, মুখ অন্তর একসাথে হতে হবে। এটা তাওহীদের 3 নাম্বার শর্ত। একটু আমার এই কথাটা মন দিয়ে শোনেন। যদি সরিষার দানা পরিমাণ পিওর খাঁটি ঈমান আপনার কলবে থাকে, বিভিন্ন অপরাধের কারণে যদি আপনি জাহান্নাম নামক জেলখানায় সাজা ভোগ করা লাগেও, একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। দলিল সহিহ বুখারী 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن ذرة من خير وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير। শায়রা নবীজি বলেন, যার অন্তরে জব পরিমাণ ঈমান আছে, যার অন্তরে গম পরিমাণ ঈমান আছে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, আমি নবী বলে দিলাম এই ব্যক্তি জাহান্নামে থাকলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে।